হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন দৈনিককার ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালে উঠেই চলে এসেছি কিচেনে। তো সকালে নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি আর কাজকাম বেশ খুশিমনেই করছি। তো আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন যে সকালে কাজ করতে আবার কার ভালো লাগে। তো ভালো লাগার কারণটা একবার বলে দিই। আমি আগের দিন রাত্রে রাতকালীন সমস্ত কাজ করে তারপর শুতে যাই। থালা বাসন সব পরিষ্কার করে তারপরে কিচেন পরিষ্কার করে তারপরেই ঘুমোতে যাই। এতে করে সকালে উঠে যখন দেখি কিচেনটা পরিষ্কার আছে তখন মনটাও বেশ ভালো লাগে আর কাজ করতেও বেশ ভালোই লাগে। মনে একটা আনন্দ হয় আর কাজ করতে এনার্জি পাই। আর সকালে উঠে যদি দেখি সিঙ্কে থালা বাসন ভর্তি কিংবা কিচেনটা নোংরা হয়ে আছে তাহলে কিন্তু কাজ করতে মোটেই ভালো লাগে না আর কোথা থেকে শুরু করব সেটাও ভেবে পাই না। এতে করে পুরো দিনের কাজকামই লেট হয়ে যায়। তো দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে দেখবেন দিনটাও খুব ভালোভাবেই কাটে। তো এখন আমি এই অভ্যেসটাই ধরে রেখেছি আর অভ্যেসটা খুবই ভালো, এটাই কন্টিনিউ করতে চাই। তো আমার মতন আপনারাও এইভাবে রাতের কাজ রাতেই মিটিয়ে শোবেন, দেখবেন সকালে উঠে মনটাও ভালো থাকবে, মনটা একেবারে ফ্রেশ লাগবে আর কাজ করতেও এনার্জি পাবেন। তো এটা আমার তরফ থেকে একটা ছোট্ট একটা টিপস রইল আপনাদের, এটা করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর অনেকেই জানেন এটা, অনেকেই করেও থাকে, রাত্রিরের সব কাজকাম করেই শোই। আর যারা এখনও পর্যন্ত করেন না তারা প্লিজ করবেন, দেখবেন ভালো লাগবে। আজকে রবিবার ছুটির দিন, তো সবাই ঘুমাচ্ছে আর আমি একটু আগে থাকতেই উঠে পড়েছি। উঠে ওই নাস্তাটা বানিয়ে রাখছি। তো নাস্তাটা রেডি থাকলে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে নাস্তাটা খেতে বেশ ভালোও লাগে। আর না হলে ওই 10-20 মিনিট ঘুমের আশায় শুয়ে থাকলে সব কিছুই লেট হয়ে যায়। ওই নাস্তাটা তাড়াহুড়ো করে বানাতে হবে, তারপরে ওদের আগে দিয়ে দিতে হবে, এই করে সবাই একসাথে বসে নাস্তাটা খাওয়া হয় না। তার জন্য আগে থাকতে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর রুটি বানানোটা আমার কাছে অনেকটাই ঝামেলা মনে হয়, কিন্তু রুটি খেতে সবাই খুব পছন্দ করে, তার জন্য রুটিটা বানানো হয়। তো এক একজন আছে অনেক সুন্দর গোল গোল রুটি বানায়, আমার অতটা হয় না, কিন্তু কাজ চলে যায়, ভালোভাবেই সব কিছু মিটিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন একটু আটা বেঁচে গেছে, সেটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা যদি খেতে চাই তখন গরম গরম বানিয়ে দেব। আর রুটিটা বেশ গরম গরম খেতেই ভালো লাগে। আর দেখুন রুটি করার পর প্রচুর নোংরা হয় গ্যাসগুলো, তাই সঙ্গে সঙ্গে একটু সব পরিষ্কার করে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে বেশ ভালো, না হলে পড়ে থাকলে কাজটা বেড়ে যায়। তো এটা পরিষ্কার করে তারপর ওই কিচেনের জানলাটা একটু খুলে দেব। আর কিচেনে একটা ছোট্ট পাড়া জ্বালানা আছে, তো এত হাওয়া দেয়, প্রচুর হাওয়া হয়, তার জন্য ওই যখন রুটি বানাচ্ছিলাম একটু অফ রেখেছিলাম। আর এখন জ্বালানাটা খুলে দিচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে। আর এদিকে ওই একটু ডিমের ভুজিয়া বানিয়ে নেব, তার জন্য ওই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর আমার না বটি করে কাটতে বেশ ভালো লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর বটিটা ওই ভেতর দিকে থাকে বলে আর বার করা হয়নি। আর চপিং বোর্ডটা ওই হাতের গোড়াতেই থাকে, তার জন্য ওই চপিং বোর্ড চাকুর দিয়েই কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপরে একদিকে চাটা বসিয়ে দেব। আর এরই মধ্যে আবার আয়ানও উঠে পড়েছে, তারপরে উঠে দেখে না রুটি হয়েছে আর ওর জন্য আটা রাখিনি, তার জন্য আবার ওই ফ্রিজ থেকে একটু আটা বার করে ওকে দিয়েছি আর ও বেলছে। এদিকে আবার তাকাও। কি করছো? আর দেখলেন তো আয়ান কি সুন্দর করে রুটি বেলছে। আর ছোটোবেলায় আমিও এমন করতাম, মা যখন রুটি বানাতো তখন ওই একটু আটার ডেলা দিত, সে আটার ডেলাটাকে নিয়ে বসেই থাকতাম। মায়ের যখন সম্পূর্ণ শেষ হতো তারপর ওই ফিরে বেলনিটা দিত, তারপর ওই ছোট্ট একটা রুটি বেলে ওই রুটিটা তাওয়াতে সেঁকতাম আর বেশ মজা পেতাম, বেশ ভালো লাগতো। আর কে কে আমার মতো এমন করতেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আর এদিকে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি, খুবই সিম্পলভাবেই বানাচ্ছি। আর এখন এই ডিমের ভুজিয়াটা বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেল। তো ছোটোবেলায় আমি না মাছ খেতাম না,
তো আমাদের মাছ হয়েছিল, আর মা আমাকে মানে ডিম ভেজে দিচ্ছে না, বলছে তুই মাছটাই খাবি, মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর আমি মোটেই মাছ খেতে চাইতাম না। মায়ের প্ল্যান ছিল মানে আমাকে মাছটা খাওয়ানোর, আর আমি খাবো না। তো মা ডিমটা ভেজে দেয়নি বলে আমি একাই ডিমটা ভাজতে চলে গেছি। আর তখন সব কিছু উনুনেই হতো। তো উনুনে যখন ডিমটা ভাজতে যাই মানে উনুন থেকে একটু দূরে আমি ডিমটা ফাটাতে গেছি। তারপর ডিমটা ফাটিয়ে মানে কড়াইয়ে দিতে দিতে সব ডিম পড়ে গেছে। আর তখন তো খুবই হেসেছিলাম, আর দুঃখও হয়েছিল। এখন হাসছি, তখন আমার খুব দুঃখ হয়েছিল আর কি। তো এই কথাটা এখনও আমার মায়ের মনে আছে, আর মনে পড়লে বেশ হাসিই পাই এই কথাটা। তো প্রথম ডিম ভাজা আমার সাথে এমন ঘটেছিল। তারপরে প্রথম দিন যেদিন রান্না করেছিলাম, তারপরে যেদিন রুটি সেঁকেছিলাম, সব কিছুই স্টোরি আছে আর কি। তো অন্য একদিন সময় করে সবার সাথে শেয়ার করব। আর আমার মতো অনেকেরই আছে প্রথম কাজ করার অভিজ্ঞতা, এক একজনের এক এক রকমের, আর শুনতে বেশ ভালোই লাগে। এখানে রুটিতে একটু ঘি মাখিয়ে নিলাম, বাচ্চাদের তো ঘি খাওয়া খুবই উপকার। তো চাটাও রেডি হয়ে গেছে, চাটা এবার ঢেলে নেব। তো এখন চাটা ঢেলে নিচ্ছি। আর চা খাওয়া না শরীরের পক্ষে খুবই ক্ষতি, খুব ক্ষতি জেনেও মানে খাওয়া হচ্ছে আর কি, মানে চাটা ছাড়া যাচ্ছে না। তো ধীরে ধীরে ছেড়ে দেব, অনেক কমিয়ে দিয়েছি। বিশেষ করে দুধ চাটা মানে খাওয়া ছাড়তেই হবে আর কি। তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, সবাইটা বাড়া হয়ে গেছে, এবার সব শেষে আমারটা বেড়ে নিচ্ছি। আর আয়ান না ওই ঘি দিয়া রুটিটা খেতে চাইলো না, মানে ও যখন আমি ঘিটা মাখাচ্ছিলাম ও দেখে ফেলেছে। আর ও দেখলে আর খেতে চায় না, মানে না দেখলে ও বিন্দাস খেয়ে নিত, কিন্তু দেখে ফেলেছে আর খেতে চাইছে না। মানে ও এমনই করে সব সময়, ঘিটা মানে অতটা পছন্দ করে না, মানে দিলে খেয়ে নেবে, কিন্তু যদি দেখে যে আমি ঘিটা দিচ্ছি তখন আর খেতে চায় না। আর নাসিম কিন্তু ঘি দেওয়া রুটি খুবই ভালোবাসে। তো এখন আমি ওই রুটি আর সামান্য একটু ভুজিয়া নিয়েছি ডিমের, আর ওই চা। তো আজকে সকালের নাস্তাটা তো বেশ ভালোই লাগলো আমার। সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিলাম, আর সাথে অনেক গল্পও হলো, বেশ ভালো লাগলো। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো কিছু তো স্পেশাল বানাতে হবে। তো আজকে হয়েছিল মাটন, আর মাটনের ঝোলটা বেশ ভালোই লাগে, আর সাথে আলুও দিয়েছি, বেশ ভালো হয়েছিল। আমাদের আবার ওই মটনের আলু দিয়ে ঝোলটাই সবাই খুব পছন্দ করে, আর সাথে একটু লেবু থাকবে, বেশ ভালো লাগে। তো এখানে আমি ওই আমলকির আচারটাও একটু নিয়েছি, আর সাথে ছিল ওই ভেন্ডি ভাজা, আর ছিল ওই রায়তা, টক দই দিয়ে একটু শসা গাজর ধনেপাতা দিয়ে একটু রায়তা বানিয়েছি। আর টক দই তো শরীরের পক্ষে খুবই ভালো, ভাত খাওয়ার পর একটু করে খেলে বেশ ভালোই লাগে। আর এখানে গরম গরম মটন পড়ে গেছে, আর আমি একটু পেঁপেও দিয়েছিলাম মটনে না একটু পেঁপে দিলে বেশ মটনটা খুব সফট হয় আর খেতে খুব ভালো লাগে। আর আমার তো এরকম মটনের ঝোল দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে, আর সাথে এক টুকরো লেবু, আর কিছুই লাগে না। আর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর তো কিছু কমেন্ট এখন পড়ে নেব। তো ইউ আর সিম্পল লাইফস্টাইল থেকে রোমান আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, অনেক বড় কমেন্টটা। তো আগের ভিডিওতে মানে আমি কিছু জিজ্ঞাসা করেছিলাম যে ওই থালা বাসন রাখার র্যাকটা কোথায় রাখলে ভালো হয়। তো সব আপুরা খুব সুন্দর করে আমাকে বলেছে যে এটা ওপরে টাঙিয়ে দিলেই ভালো হয়, কেননা নিচে অনেক কিছু রাখা যাবে। তো আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমলকির মোরব্বাটাও সবাই খুব পছন্দ করেছে, আর স্কুটির কালারটাও খুব সুন্দর হয়েছে, তারপরে গয়নার বক্সটা। তো সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তারপরে সাহেরা আপু খুব সুন্দর কমেন্ট করেছে, আর আমাকে মানে নিঃস্বার্থভাবে সাপোর্ট করছে, খুব ভালো লাগে, খুব ভালো থেকো আপু। তারপরে আমাদের ঋতু খুব সুন্দর কমেন্ট করেছে, স্কুটিটা খুব ভালো হয়েছে বলেছে আর কি। তো সকলকে অনেক ধন্যবাদ, আর সব আপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আজকে সবার কমেন্ট পুরো পড়া হলো না, মানে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তারপরে আমাদের মৌসুমিও খুব সুন্দর কমেন্ট করেছে। তো সবার নাম মনে পড়ছে না, তাই সকলের নাম নিতে পারলাম না।
সকলের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, আর সকলকে একসাথে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে ভালোবাসা দোয়া তো রয়েইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতটা সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো এখন কিছু ফল এনেছে, তারপরে সবজি, সেগুলোই এখন সব গুছিয়ে নিচ্ছি। আর এখন যা মানে ফল সবজির দাম বেড়েছে, প্রচুর দাম। আমাদের এখানে তো ফল সবজির দামটা একটু বেশি। আর আপনাদের ওখানে কেমন সব দাম একটু আমাকে জানাবেন। আর ব্যাঙ্গালোরে একটা সুবিধা আছে, মানে সব সিজনেই সব কিছু সবজিই পাওয়া যায়। যে মানে গরমকালে ফুলকপি পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নয়, মানে সব কিছু সবজিই পাওয়া যায়। আর সবজিগুলো ফ্রেশ থাকে। আর গ্রামে যে ছোট ছোট উচ্ছেগুলো হয় সেগুলোও পাওয়া যায় খুব মাঝে সাঝে, মানে বাঙালি মার্কেটে ওঠে সেগুলো, সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো এবার নিয়ে এসেছে, আর উচ্ছেগুলোও বেশ ফ্রেশ ছিল। তো সবজিগুলো গোছাতে গোছাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।